আসতে বলবেন না কম ক্ষতি না বেশি ক্ষতি? বেশি ক্ষতি হয়ে যায়। মুনাফিক চেনার কিছু লক্ষণ আছে। নাম্বার 1, রাসূল বলেছেন যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখলে পরে আমানত খেয়ানত করে। নাম্বার 4 হলো যখন সে কথা বলতে নেয়, কথা বলতে সারতে না পারলে খারাপ কথা কয়। আছে নাকি? আছে? মুখে খারাপ গালি টালি আছে নাকি? যার মুখে খারাপ কথা বেশি তার নিফাকতা বেশি, মুনাফিকি বেশি। কোরআনের তাফসীর গুলোতে মুনাফিকদের যে সমস্ত দৃষ্টান্তগুলো দেওয়া হয়েছে, নাম্বার 1 হলো মুনাফিকরা কেমন হয়। মুনাফিকরা আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে হেও ঠাট্টা করে, ঠাট্টা বিদ্রুপ করে। আছে না নাই বলেন? নাম্বার 2 হলো মুনাফিকরা অহংকারী হয়। মুনাফিকরা কি হয়? অহংকারী হয়। অহংকার কি ইমানদার করতে পারে নাকি? অহংকার কে করবেন? আসতে বলবেন না কে করবেন? ক্ষমতার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না? টাকার অহংকার, চেহারার অহংকার। চেহারাটা একটু সুন্দর তো, বডিটা ভালো, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি এক মাল যাচ্ছি, বুঝছো? আছে না? হ্যাঁ আছে না? বিশাল বড় বুঝায়। কিন্তু তুমি কি জানো, যদি তোমার একটু স্ক্রু যদি ঢিল করে দেওয়া হয়, বেশি না খালি বাথরুমে খেলে আনাকুম জানাকুম, কি সব শেষ? সব কি শেষ? চেহারার বড়াই করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না। ক্ষমতায় আজ আসি কাল নাই, ক্ষমতার বড়াই কেউ করতে পারে না। ক্ষমতার বড়াই একমাত্র কে করবেন? আবার কিছু কিছু লোক আছে ক্ষমতায় জনগণ দেখতেই চায় না, কিন্তু সুপার গুলো আটা দিয়ে বসে থাকে। আছে না নাই? আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো মিথ্যা বলতে বলতে এই সমস্ত মুনাফিকদের মানসিক রোগ হয়েছে। মিথ্যা ছাড়া কোনো কিছুই চালায় না। এরপরে মুমিনদেরকে যারা আখ্যা দেয়, মুমিনদেরকে মূর্খ আখ্যা দেয়, ইসলামের পথে তারা বাধা দেয়। নাম্বার 5 হলো পবিত্র কোরআনের আয়াতগুলোকে নিয়ে হেয় করে ঠাট্টা করে। নাম্বার 6 অন্যের সম্পদ লুণ্ঠন করে। নাম্বার 7 মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায়, ঝগড়া লাগায়, পায়ের সঙ্গে পা বাড়ি মেরে মারামারি লাগে। আছে না নাই বলে? আছে। নাম্বার 7 হলো মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায়, কাফেরদের সঙ্গে সখ্যতা রাখে। আমার দেশে বহু মুসলমান আছে যার বউ হলো হিন্দু। আছে না নাই? আছে না? আছে। হিন্দু বউ, মুসলমান স্বামী। এখন সন্তানটার নাম কি রাখবে? শ্রী মুহাম্মদ নাকি এরকম কিছু রাখবে নাকি? আছে না? এরকম আছে না? আছে। এগুলো মুনাফিকের লক্ষণ না ইমানদারের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। নাম্বার 9 হলো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, ইবাদতে অলসতা করে। নাম্বার 2 দোটানায় ভোগে, মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে। নাম্বার 10 হলো, নাম্বার 11 হলো ভীতু কাপুরুষতা, অস্থিরতা এদের মধ্যে কাজ করে। এরা যুদ্ধের ময়দানে যেতে পারে না, বরং ইমানদারদেরকে যুদ্ধের ময়দান থেকে ব্যাকে নিয়ে আসে। এরকম চরিত্র মুনাফিকদের চরিত্র, ঠিক কিনা বলেন? এই সমস্ত মুনাফিকরা নবীর পিছনেও তারা কাজ করেছে, দাওয়াতে দ্বীনকে ধ্বংস করার চেষ্টা করেছে। এমনকি আমার নবীর পরিবার পর্যন্ত ধ্বংসের পরিকল্পনা করেছে। একটা ঘটনা মনে পড়ে গেল, আমার নবীজি কোন একটা জিহাদে গিয়েছেন, সাহাবে কেরামকে সাথে নিয়ে গেছেন, সাথে গিয়ে নিয়েছেন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন। ফিরে আসার পথে রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমরা সবাই মদিনার দিকে রওনা দিচ্ছি একসাথেই। হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায়, সাফওয়ান তোমার দায়িত্ব থাকলো, তুমি কি করবা? সবার শেষে ঘোড়া নিয়ে আসবে, যে বাদ পড়বে তাকে যত্ন সহকারে তুমি মদিনায়, আমার অনুস্বরূপ মদিনায় তাকে পৌঁছায় দিবে। এটা তোমার দায়িত্ব, তুমি সবার শেষে আসবে। কিন্তু বাদ তো কেউ পড়ে নাই। বাদ পড়েছেন আসল জন, মানে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা। বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদ পড়েছেন। আমার নবীর স্ত্রী কেমন করে বাদ পড়লেন? তিনি ছিলেন উটের পিঠে, উটের পিঠে একটা হাওদার মধ্যে তিনি ছিলেন, পালকির মধ্যে ছিলেন। রাস্তার ভিতরেই তার প্রকৃতির চাপ চাপলো, হাজতের প্রয়োজন হলো, সুযোগার্যের প্রয়োজন হলো। হাওদাটা, পালকিটা উটের পিঠ থেকে নামায়া নিচে রাখা হলো। তিনি হাওদা থেকে, সেই পালকি থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন। শৌচকার্য করতে গিয়ে তার দেরি হয়ে গেল। দেরি হয়ে যখন তিনি ফিরতেছিলেন, এসে দেখেন হাওদাও নাই, উটও নাই, কোনো লোকজন কেউ নাই, সব চলে গেছে। এখন বিষয়টা হলো তিনি কেন বাদ পড়লেন? দায়িত্বরত সাহাবী কি দায়িত্ব পালন করেছেন? তার দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা ছিল না, কারণ
তিনি ভেবেছেন তিনি হয়তো হাওদার মধ্যে ঢুকেছেন। আম্মা জান আয়েশা